নমস্কার বন্ধুরা, চলে এসেছি নিকো পার্কের সম্পূর্ণ ভিডিও নিয়ে। দেখো, প্রথমে আমি তোমাদের টিকিটটা দিয়ে দিলাম। বলে রাখি, আমার এমপ্লয়ি পাস থাকার জন্য প্রত্যেকটা রাইডের জন্য আলাদা করে টিকিট করতে হয়নি। আর ঢুকতে ঢুকতে দেখো, সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তারা খুব ভালোভাবে আমাদের ব্যাগপত্র চেক করে নিয়েছেন যে আমরা কোনো রকম লিকুইড জাতীয় কোনো খাবার নিয়ে ঢুকছি কি না। শুধুমাত্র বাচ্চাদের বেবি ফুড অ্যালাউ রয়েছে, তবে খিচুড়ি বা নুডলস কিন্তু অ্যালাউ করা হয় না। আচ্ছা দেখো, আমরা ঢুকতেই প্রথমেই তোমরা যে রাইডটা এনজয় করবে সেটা হচ্ছে ফ্যামিলি প্যারাশুট। ভীষণ সুন্দর একটা রাইড। তার সাথে কেবিল কার আছে, কেবিল কারও তোমরা সবাই মিলে এনজয় করতে পারো, খুব একটা ভয়ের কিছু নেই। আর ঠিক তারপরে আমরা একটা রাইড ঠিক বলবো না, একটা রুমে গেছিলাম যেটা মিরার হাউস। সেখানে তোমার হাজারদুয়ারি টাইপের বেশ কিছু ফলস ডোর রয়েছে, মানে আয়না দিয়ে ওটা তৈরি করা। আর আয়নার রিফ্লেকশনটাকে কাজে লাগিয়ে ওটাকে মূলত বানানো হয়েছে। আর দেখো, একটু তোমাদেরকে দিয়ে দিলাম কতগুলো বিভিন্ন রাইডগুলো কোথায় কোনভাবে যাবে। এটা হচ্ছে ফ্যামিলি ক্যারোসেল। তারপরে আমরা দেখো ঢুকে যাচ্ছি। এরপরে এটা হচ্ছে মিরার হাউস। মিরার হাউসটা সবারই ভীষণ ভালো লাগবে। মিরার হাউসটা তোমরা সবাই দেখো, তোমরা যদি যাও মিরার হাউসটা অবশ্যই ঢুকবে। আর পরবর্তীতে আমি তোমাদের ভিডিও লাস্টে দেখবে একটা দিয়ে দেবো, সেখানে মোটামুটিভাবে প্রত্যেকটা রাইডের জন্য ইন্ডিভিজুয়াল কত করে ফেয়ার রয়েছে। মোটামুটি প্রত্যেকটা রাইডের জন্য ইন্ডিভিজুয়াল যদি ফেয়ার টিকিট করো তাহলে মোটামুটি 100 থেকে 50 থেকে 100-র মধ্যে মোটামুটিভাবে তোমাদের রাইডগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এমনি এন্ট্রি ফি প্রবাবলি 450 থেকে 500। তবে অনলাইনে তোমরা যদি কেটে নাও একসাথে তাহলে ফিসটা অনেকটা কম হয়, মোটামুটি 800-900-র মধ্যে কমপ্লিট প্যাকেজ পাওয়া যায়। আর এর সাথে চিলড্রেন্স পার্ক যেটা রয়েছে, যেটা বাচ্চাদের জন্য, এটা সম্পূর্ণ ফ্রি, এটা প্যাকেজের মধ্যে দেওয়া হয়। দেখতে থাকো তাহলে পরবর্তী রাইডগুলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর সেদিনের স্পেশাল যেহেতু ক্রিসমাস ডে ছিল, সেই জন্য ওখানে বাচ্চাদের জন্য লাইভ কার্টুন শো একটা ওনারা অ্যারেঞ্জ করেছিলেন। সেটা দেখো, এখানে আমি তোমাদের দিলাম, তোমরা এটা দেখো। Get over here tonight. I'll call you what you want. We're making such a mess, so remember all our lies. You let me call you baby. I'll really blow your mind. Oh boy, make your mind up. We're running out of time. Welcome, everybody come. Welcome, welcome to the party. Come, welcome, welcome. Everybody come. Welcome, welcome to the party. Come, welcome, welcome. Jump, everybody. Welcome, jump, everybody. Welcome, jump. হ্যাঁ, এখন যে রাইডটা আমরা এনজয় করছি এটা হচ্ছে স্ট্রাইকিং কার। স্ট্রাইকিং কারের পরের রাইডগুলো দেখো। আর এই যে স্ট্রাইকিং কার রাইডটার জন্য আমাদের সেপারেট করে 100 টাকার টিকিট রয়েছে, তবে আমাদের তো এমপ্লয়ি পাসের মধ্যে এগুলো সমস্ত ইনক্লুড ছিল, সেই জন্য আমাদেরকে রাইডের আলাদা করে কোনো টিকিট করতে হয়নি। তোমরা যারা আসবে, তোমরা যদি একসাথে পুরো টিকিটটা করে নাও তাহলে ঠিক আছে, বাট যদি না করো তাহলে তোমাদেরকে সেপারেট করে করে ভেতরে গিয়ে করে নিতে হবে। প্রত্যেকটা কাউন্টার রয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে ক্রুজার। এই ক্রুজারটা রাত্রিবেলা উঠেছিলাম, এটাও খুব বেশ তবে খুব একটা ভালো না। আর এইটা হচ্ছে তোমার প্যাডেল বোট। প্যাডেল বোটটা খুব সুন্দর, একটা বড় একটা ঝিল রয়েছে যেটার মধ্যে তোমাদের নিজেদের প্যাডেল করে করে পুরো নৌকোটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হবে, খুব ভালো লেগেছে। বিশেষ করে বাচ্চাদের তো ভালো লাগবেই, আমাদেরও খুব সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে আমাদের খুশবু, এটা আমার ভাই, আরও বাকিটা সবাই রয়েছে, দেখতে থাকো। দিদি, এইটা হচ্ছে আমাদের পুচকেটা একদম, এ হচ্ছে অঙ্কুশ।
ঠিক আছে, তাহলে দেখতে থেকো, চলো। আচ্ছা দেখো, এই রাইডটা হচ্ছে টয় ট্রেন। এই টয় ট্রেনটার মধ্য দিয়ে তোমরা সম্পূর্ণ নিকো পার্কের ভিউটা পাবে। মানে নিকো পার্কটাকে পুরো ঠিক যেমন আমাদের কলকাতায় চক্র রেল রয়েছে, পুরো কলকাতার সাইড দিয়ে পুরো ঘুরছে গোলভাবে, সেই জন্য ওটার নাম হচ্ছে চক্র রেল। ঠিক একই রকমভাবে এই টয় ট্রেনটা নিকো পার্কের সাইড দিয়ে ঘুরছে এবং সমস্ত রাইডগুলো মোটামুটিভাবে কাভার আপ করছে। তোমরা এই টয় ট্রেনে করে পুরো নিকো পার্কটাকে ঘুরে মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যাবে, কোথায় কোন রাইডটা রয়েছে না রয়েছে। ভীষণ ভালো লাগবে। তাহলে চলো, তোমরাও আমাদের সাথে এনজয় করো। আর কোন রাইডে কত ভাড়া রয়েছে, কত ফেয়ার, সেটা তোমাদেরকে আমি সেপারেটলি একটা লিস্ট দিয়ে দেবো। সেই লিস্টটা রয়েছে আমার কাছে। সেখান থেকে তোমরা মোটামুটিভাবে একটা আন্দাজ করে নিতে পারবে কত পড়ছে মোটামুটিভাবে, আর কোনটা ফ্রি রয়েছে না রয়েছে, সবটাই পেয়ে যাবে। চলো তাহলে এনজয় করো। আচ্ছা, এরপরে যে রাইডটাতে আমরা উঠবো সেটা হচ্ছে রিভার কেভ। এটা তো আমাদের সাথে সাথে তোমরাও দেখো এবং তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর নিকো পার্ক এলে অবশ্যই অবশ্যই কিন্তু রিভার কেভটা মিস করবে না। এটাতে মোটামুটিভাবে একদম অ্যানসিয়েন্ট, মানে একদম কি বলবো, প্রাচীন যুগ থেকে বর্তমান যুগের পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো তাহলে এনজয় করি আমরা সবাই। পুরো ইয়েটা দেখিয়েছে আগেকার দিন থেকে ডাইনোসর এক্সপেডিশন ঢাকা চারপাশ কালচারগুলো সেন্সার লাগে আমাদের একটা অনেক আলাদা
লাইট অ্যান্ড সাউন্ড শো। দেখো, চিলড্রেন্স পার্ক ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। চিলড্রেন্স পার্কের মধ্যে দেখো বাচ্চাদের বোট টাইপের একটা রাইড রয়েছে, অনেকগুলো রাইড রয়েছে, এগুলো সবই ফ্রি রয়েছে। এগুলোর জন্য আলাদা করে কোনো পেড করতে হবে না। চলো তাহলে বাচ্চাদের এই চিলড্রেন্স পার্কটা আগে এনজয় করে নিই, তারপরে তোমাদেরকে আমি রাইডের যে ফেয়ার চার্টটা তারপর দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। ভিডিও হচ্ছে ভিডিও। ওয়াও, এটা প্যারাশুট বালুনের মতন, দেখিনি। আসলে কি বলতো, সেদিনকে এত বেশি ভিড় ছিল, মানে সমস্ত রাইডগুলোতে লাইন দিয়ে কমপ্লিট করতে করতে চিলড্রেন্স পার্কে ঢুকতে গিয়ে আবার একদম সন্ধে হয়ে যায়। তোমরা যারা আসবে তোমরা চেষ্টা করবে চিলড্রেন্স পার্কটা মোটামুটিভাবে বিকেল দিকে করে নেওয়ার। আর এমনি বাকি সব তো ঠিকঠাকই আছে। আর এই করে আমাদের মোটামুটিভাবে প্রায় রাত 8টা বেজে গেছিলো। আমরা ওখানে নেই, মোটামুটিভাবে ওখানে নিকো পার্কের মধ্যে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম। এই দেখো, এটা হচ্ছে ফেয়ার চার্ট। চলো তাহলে টাটা, সকলেই সাবধানে থেকো।
ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।